থাম। এক পাও নড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এখানে শেষ করে দেবো। সালি হারামজাদি, পুলিশ এনেছিস? পুলিশ? হ্যাঁ, কি ভেবেছিলে তুমি শিবানী? বারবার তুমি ঘুঘু হয়ে এসে ধান খেয়ে চলে যাবে? আজ তুমি আমায় শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে গেছো শিবানী। আমার হাতে কাটারি ছিল, চাইলেই তোমাকে আমি দু টুকরো করে ফেলতে পারতাম। কেন করিনি জানো? তাহলে তোমার আর আমার মধ্যে কোনো ফারাকই থাকে না। তুমি অপরাধ করতে হাতে অস্ত্র নাও, আর আমি অপরাধ দমন করতে। এবার যাও শিবানী, বাকি জীবনটা তোমার জেলেই কাটাও। অফিসার, আমার স্বামীকে খবর দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, ওনাকে জানানো হয়েছে। পুতুল, তুমি কেন আমাকে চিন্তায় ফেলো? হ্যাঁ, একা কেন চলে এলে? আজ আমি যদি না আসতাম তাহলে এবারেও যে শিবানী পালিয়ে যেত। অনেক বছরও পালিয়ে বেঁচেছে, এবার যখন শাস্তিটা দিতেই হতো আমায়। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? দেখতে পাচ্ছ না তুমি হাঁপাচ্ছ? কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে যাও ওকে। আরে সালে পুতুল টিটিপি, কি ভেবেছিস হাজতের মধ্যে আমাকে রাখলে আমার খেল খতম হয়ে যাবে? হ্যাঁ, ভুল জানিস, ভুল। আমার ক্ষমতা এখনো তুই জানিস না বে, আমার একদম ক্ষমতা জানিস না। তুই যদি মা দুর্গা হস না, আমি হচ্ছি রক্তবীজ অসুর। আমার একটা হাত কাটবি, 10টা হাত গজাবে আমার। আমি আবার ফিরে আসবো, কোনো জেল হাজত নেই সালি আমাকে আটকে রাখবে। আমি আবার ফিরে আসবো, ফিরে এসে না বংশচ্যুত আমি একদম শেষ করে দেবো বে। এই, চুপ! একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেবো একদম। আগে তুমি জেল থেকে বেরো, তারপর দেখা যাবে। তোমার উপর যা চার্জ আছে তাতে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে, বুঝতে পেরেছো? কিচ্ছু করতে পারবি না, রামজাদা, কিচ্ছু পারবি না। আমি আবার ফিরে আসবো, কোনো জেল হাজত নেবে আমাকে আটকে রাখবে। আমি আবার ফিরে আসবো, আর ফিরে এসে তোদের লাশের ওপর নাচবো রে। তোদের নরকে না পাঠিয়ে আমার শান্তি নেই, শান্তি নেই বে। নিয়ে চলো। সালি, দেখে নেবো, নিয়ে আসো। দেখে নেবো আমি সালি। পুতুল, আমরা পেরেছি।